বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মন্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে জেলা পার্টি অফিসের সামনে হাতে পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। টাকার বিনিময়ে বিজেপি সবকিছুই করতে পারে, পাল্টা বিজেপিকে খোঁচা তৃণমূলের। নদিয়া রানাঘাটের ভারতীয় জনতা পার্টি জেলা পার্টি অফিসের সামনে এবার রীতিমতো বিক্ষুব্ধ দলেরই অন্যান্য সদস্যরা। তাদের দাবি, নির্বাচনের মধ্য দিয়ে মন্ডল সভাপতি করা হয়েছে রাজ্য জুড়ে, সেখানে নদিয়া জেলার পদাধিকারীর কেউ কেউ টাকা খেয়ে নিজের পছন্দ মতো মন্ডল সভাপতি করে দিচ্ছে। কোনো কোনো মন্ডলে নির্বাচন না করেই নিজের কাছের লোককে মন্ডল সভাপতি করে দেওয়া হচ্ছে। আবার বিভিন্ন জায়গায় দাবি উঠছে যে 3 নম্বরে ছিল তাকে 1 নম্বরে এনে মন্ডল সভাপতি করে দেওয়া হচ্ছে। নিজের পছন্দ মতো জেলা নেতৃত্ব সঙ্গে নিয়ে কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মন্ডল সভাপতি ঠিকভাবে নির্বাচন হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালাবেন। তবে যদি ঠিকঠাকভাবে সমস্ত জায়গায় মন্ডল সভাপতি নির্বাচিত না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বিজেপির মধ্যেই। অপরদিকে রানাঘাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় জানান, দলে কিছু বেনো জল ঢুকেছে, তারা বিষয়টি না জেনে অকারণ আন্দোলনে নেমেছে। 26-এর নির্বাচনের আগে এদেরকে চিহ্নিতকরণ করে দল থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিষয়টা হচ্ছে, আমাদের দল যত বড় হচ্ছে তত কিছু বেনো জল ঢুকে যাচ্ছে। এটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাচনটিকেই, কিন্তু এটা হচ্ছে আমাদের মন্ডল সভাপতির চয়ন, নট একদম ইলেক্টেড করা। এই বিষয়টা এরা বুঝতে পারছে না বা এদেরকে বোঝানো হচ্ছে না, যার ফলে এই সবগুলো করছে। তবে এটা খুব স্বাভাবিক ব্যাপার, সবাই এর ভেতরে ইনভলভ নয়। আমি যেটা বললাম যে দল আমাদের মানে বারবন্ধ হচ্ছে, তো দলের ন্যাচারালি কিছু বেনো জল ঢুকেছে, সেগুলোকে আমরা চিহ্নিত করে আগামী দিনে ব্যবস্থা নেব। অপরদিকে বিজেপি সম্পর্কে তৃণমূল নেতৃত্বের দাবি, টাকার বিনিময়ে পদ বিক্রি করছে বিজেপির জেলা নেতৃত্ব। এইভাবে চললে 2026-এর দলকে আতশ কাঁচ দিয়ে খুঁজে দেখতে হবে। আমাদের যে জেলা থেকে জেলা জিএস মিলে নতুন যে মন্ডল কমিটি করেছে, টাকা খেয়ে মন্ডল কমিটি করেছে নতুন, এবং সেটা আমরা মানি না। কি চাইছেন আপনারা? আমরা যদি সঠিক ভোট হয়েছে, যে সঠিক যে ভোটে যে সঠিক যখন যে ইলেকশন হয়েছে, ভোটাভুটি হয়েছে, ভোটাভুটি হলে যে জিতেছে তাকেই মন্ডল সভাপতি করা হয়। 5 জনকে জিতে যাকে ভালো লাগছে তাকে মন্ডল সভাপতি, সেটা আমরা মানবো কেন? আমরা রানাঘাট দক্ষিণ বিধানসভার সব বিজেপির কর্মী। এখানে দক্ষিণ বিধানসভায় 6টা মন্ডল আছে। ম্যাক্সিমাম মন্ডলে, বিশেষ করে মন্ডলে কি করা হয়েছে, জেলা সভাপতি, জেলা ডিআরও এরা টাকা খেয়ে যে তাদের মন মতো ইচ্ছা মতো মন্ডল প্রেসিডেন্ট করে দিয়েছে। যারা অনেকে আছে ভোটাভুটি হয়েছে, আমাদের দলীয় সিস্টেম অনুযায়ী মন্ডল সভাপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছে। তো ভোটাভুটিতে যে 1 নম্বরের নাম ছিল তাকে না করে যাদেরকে 3 নম্বর 4 নম্বর নাম ছিল তাদেরকে করে দেওয়া হয়েছে। এটা পুরো টাকা খেয়ে জেলা সভাপতি করেছে, জেলা নেতৃত্ব। এটা জেলা নেতৃত্ব। প্রতিবাদে কি করছেন আপনারা? প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি এখানে। যদি মন্ডল সভাপতি ইমিডিয়েট এগুলো না দেখে সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, পরবর্তীকালে ভবিষ্যতে বড় আকারে বিক্ষোভ হবে। আচ্ছা, ভারতীয় জনতা পার্টি একটা গান খুব ভালো করে রপ্ত করেছে, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। তোরা সবাই রাজা সাজতে চাই। রাজ্য সভাপতি কে হবে সেটা নিয়ে তোলপাড় হচ্ছে। গন্ডাখানেক নাম আছে কি ডজনখানেক নাম আছে, জেলাতে হয়তো তার থেকে আর একটু বেশি, আর মন্ডলে তো ছেড়ে দিলাম হিসাবের বাইরে। তো কাজে কাজে এই দলটা নীতিহীনতার একটা দল। এদের না আছে আদর্শ, না আছে নীতি। এরা শুধু নিজেদের মধ্যে কোন্দলেই ব্যস্ত আছে। আর এই সাংগঠনিক জেলায় এই সমস্ত কাণ্ড কারখানা দেখে বীতশ্রদ্ধ হয়ে আপনারা বিশ্বাস রাখুন, মানে কয়েকশো আবেদনপত্র জমা পড়েছে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসের নিঃশর্তভাবে একটা সাধারণ কর্মী হিসাবে কাজ করবার অভিপ্রায়। সুতরাং এই দলটা ভবিষ্যৎ আগামী দিনে একেবারে ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতর হতে চলেছে এই জেলায়। এই ঘটনার জেরে নদিয়া দক্ষিণ জেলার বিভিন্ন মণ্ডলের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।